স্বপন ভাইয়ের লাউয়ের বাগানে। এই যে দেখেন মালচিং করে, এই প্রচুর বৃষ্টির কারণে মালচিং দিয়ে স্বপন ভাই লাউয়ের একটা বাগান করছে, জমি চাষ করছে। তার মধ্যে আবার এই যে দেখেন ফেরোমন ট্যাপ। এই যে এটার ভিতরে কতগুলা পোকা আছে। এটাতে স্ত্রী পোকার স্মেল দেওয়া থাকে, যেটাতে পুরুষ পোকাগুলো ঢুকে যায় কিন্তু বের হতে পারে না। আর এটা আমাদের লাউয়ের মাছি পোকার কাজ করে। অনেক সুন্দর একটা জমি। এই যে দেখেন কি সুন্দর লাউয়ের কড়া আসতেছে। মালচিং এর পেপারটা হতে হবে, অনেকে মালচিং পেপার দেখা গেছে করে কিন্তু সেটা কি মোটা থাকে না, পলিথিন থাকে, যেটা আমরা বৃষ্টিতে ব্যবহার করি। কিন্তু অরিজিনাল মালচিং পেপার হলে মাটিটা গরম হয় না বা আগাছা জন্মায় না। তখন কি মাটি ঠান্ডা থাকলে গাছের ভালো হয় বা পানি জমে না। কিন্তু যদি আপনার পলিথিন হয়, যদি লুকে আপনার মালচিং পেপার বলে পলিথিন দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মাটি গরম হয়ে যাবে, বৃষ্টিতে পানি জমে যাবে। তাহলে আপনি কি মালচিং পেপার দিয়েও কোনো কাজ হবে না, ঠিকই ফসলের ক্ষতি হবে। তাই মালচিং পেপার কেনার সময় আমাদেরকে চিনে কিনতে হবে, সচেতন থাকতে হবে যাতে আমাদেরকে না ঠকাতে পারে। আর কারোর যদি বাঞ্ছারামপুর এলাকার হয়ে থাকেন, মালচিং পেপার বা লাউ চাষের জন্য বা শশা চাষের জন্য পরামর্শ নিতে হয়, স্বপন ভাইয়ের কাছ থেকে নিতে পারেন। কারণ উনি আমার খুবই একজন আদর্শ কৃষক। সে মালচিং পেপার দিয়ে লাউ চাষ করে থাকে, শশা, টমেটো, ফুলকপি সবই উনি মালচিং পেপার দিয়ে করে। এই যে দেখেন কি সুন্দর। মাশাআল্লাহ ফলন ভালো আছে। এই যে এটা এটা এসির চেয়ে ভালো যেরকম মনে লাগতেছে। আচ্ছা, ফলনের উপর ডিপেন্ড করবে, ফলন কিরকম দেয়, দীর্ঘদিন নাকি কম দিতেছে, কিন্তু করার দিক দিয়ে আপনার ভালো পড়তেছে। ভালো পড়তেছে। আপনি এই পর্যন্ত বিক্রি শুরু করছেন? কালকে শুধু আপনার 36টা, কালকে 36টা দিচ্ছেন না? তাহলে তো আবার আগামীকাল দিতে পারবেন। আগামীকাল দেওয়া যাবে এরকমই। আগামীকাল কতটা দিতে পারবেন? এরকমই 30-35টা। এখন তো এখনো পুরোপুরি এখনো ইয়ে হয়নি। মানে না, এটা শুধু হইলে একদিন ইয়ে পর আসতেছে পর আপনার। 100 পিস 120 পিস এরকম টার্গেট আছে আমার আল্লাহর রহমতে। তখন যে ইয়ে আপনারটা ইয়ে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ। মানে আল্লাহর রহমতে ভালো করা পড়ছে। ভালো পড়ছে আপনি। আচ্ছা, উপর থেকে কড়াগুলো নামাই দেন না? আপনি কি কৃত্রিম পরাগায়ন করেন ভাইয়া? এটার দরকার নেই, এখানে আমাদের আপনার মৌমাছির ফার্ম ও আচ্ছা, মৌমাছি আছে হ্যাঁ, সাথে। ও এখানে ও একটা দেখে খামার আসছি আছে, মৌমাছির। এটার যথেষ্ট এনাফ, আচ্ছা। প্রয়োজন হয় না। এখন যেহেতু মৌমাছি আছে তাহলে আপনারা সমস্যা হবে না, না না, মৌমাছি তো আসেই। মৌমাছি আছে দিকে আমার করা মিস কম হবে আশা করতেছি। এই যে আপনার এখন ওনার এখানে পাশে মৌমাছির চাষ আছে, যার কারণে ওনার হাত পরাগন বা কৃত্রিম পরাগন করা লাগতেছে না। কিন্তু যখন আপনারা বাণিজ্যিকভাবে লাউ চাষ করবেন বা যে কোনো ফসলে বাণিজ্যিকভাবে করি, তখন মৌমাছির বা প্রজাপতির এগুলো যদি মানে পাশাপাশি কম থাকে, তখন কি আপনার হাত পরাগন বা কৃত্রিম পরাগন করতে হবে, যার কারণে আপনার ফলনটা নষ্ট হবে না। এই যে লাউয়ের কড়াগুলো নষ্ট হয় না আপনার, তখন কি সবগুলোই আপনার ফল হয়। আর পরাগন কম হলে তখন আমার নষ্ট হয়ে যায়। এই যে দেখেন, এই যে ছোট ছোট কড়াগুলো, এগুলো কিন্তু লাউ হবে, কারণ এগুলোতে কি পরাগায়ন হয়েছে। দেখেন ফেরোমন টেপে কত লাউ। মাশাআল্লাহ অনেক ফলন, অনেক ফলন। আশা করি
আমাদের এই আদর্শ কৃষকগুলোকে আরো বড় আকারে প্রজেক্ট করবে, যেগুলা দেখা গেছে আগামীতে আমাদের কৃষিকে আরো সামনে আগায় নিয়ে যাবে। তাদেরকে দেখে আবার নতুন যারা উদ্যোক্তা হবে তাদের পাশে যাতে আমরা থাকতে পারি পরামর্শ দিয়ে, সেই দোয়া করবেন। এবং তাদের জন্য যাতে তারা সফল হয়, যাতে এই প্রকৃতিটা ভালো থাকে, আল্লাহ যাতে তাদেরকে সাফল্য করে এই ইয়াতে, মানে লাউ উৎপাদনে বা সবজিতে বা কৃষিকাজে, তাহলে কি তারা আগ্রহ আরও বৃদ্ধি পাবে। আজকের মতো এখানে শেষ করলাম। পরবর্তীতে আবার কোনো সবজির বাগানে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করতে। আসসালামু আলাইকুম।